ওসাসুনা বার্সেলোনাকে 4-2 গোলে হারিয়েছে। ভাই খেলার আগে কি আপনি ভেবেছিলেন যে এরকম কিছু হবে? কিন্তু এটাই হয়েছে। বার্সেলোনা মতো একটা দল যারা এইবার লা লিগায় এই সিজনে 7 ম্যাচে 7 জয়, তারা প্রত্যেকটা ম্যাচ জিতেছে অন্য দলকে ডমিনেট করে। তাদের মতো একটা দল আজকে তাদের বেহাল অবস্থা, 4-2 গোলে তারা হেরেছে। ওসাসুনাকে আজকে ধন্যবাদ দিতেই হবে যে তারা অনেক ভালো ফুটবল খেলেছে, বিশেষ করে তারা ফার্স্ট হাফ অনেক ভালো খেলেছে। বার্সেলোনার ডিফেন্স লাইন আপ কিন্তু বারবার ব্রেক করছিল ওসাসুনার প্লেয়াররা, তারা ব্রেকই করেনি, তারা কিন্তু গোলও আদায় করে নিয়েছে। সো হানসি ফ্লিকের মাথায় এই জিনিসটা রাখা উচিত ছিল যে ওসাসুনার মতো একটা দল যারা কিনা তাদের ঘরের মাটিতে দুর্দান্ত ফুটবল খেলে, বিগত 4 ম্যাচে তারা 10 পয়েন্ট আদায় করে নিয়েছে তাদের ঘরের মাটিতে। সো এরকম একটা দলের বিপক্ষে আপনি স্টার্টিংয়ে দুজন ইয়াং প্লেয়ারকে নামিয়ে দিয়েছেন, লামিন ইয়ামাল এবং রাফিনহার মতো প্লেয়ারকে রেস্ট দিয়েছেন। অবশ্য রেস্ট দেওয়ার দরকার আছে, আপনার দলে ইনজুরির প্রবণতা রয়েছে, আপনার দলে অনেকগুলো প্লেয়ার কিন্তু মিসিং রয়েছে। সো আপনি এগুলো না থাকার পরও কিন্তু আপনি আপনার বেস্ট আউটপুটটা কিন্তু বের করে নিয়েছেন, কিন্তু একসাথে এতগুলো প্লেয়ারকে বিশ্রাম দেওয়ার কোনো দরকার ছিল না আমি মনে করি। সো এই জিনিসটা অবশ্যই আফসোসের একটা কারণ হয়ে থাকবে হানসি ফ্লিকের। তবু যদিও আফসোসের কিছুই নেই, কারণ তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে। যদি আগামীকালের ম্যাচে জিতেও যায় তারপরেও কিন্তু বার্সেলোনা একই রয়ে যাবে পয়েন্ট টেবিলে। সো প্যারা নেওয়ার কিছুই নেই। বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট গেম বার্সেলোনা।